আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। এরপরে জানিয়ে দিব নতুন সিরিয়া গড়ার আহ্বান এইচটিএস নেতা জোলানির। এদিকে ইসরায়েলের গোলান মালভূমি দখল নিয়ে কাতারের কঠোর প্রতিক্রিয়া। এরপর জানিয়ে দিব বাংলাদেশ ও ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা। আরও জানিয়ে দিব সিরিয়ার সংকটে এবার হরমোন পর্বত ইসরায়েলের দখলে। সর্বশেষ জানিয়ে দিব জরিমানা দিয়ে হলেও দেশে ফিরতে চান মালয়েশিয়া প্রবাসীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 4 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার 9 ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। 12 দিন ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েল। তবে রবিবার এসব সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। তারা সবাই একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি। নতুন সিরিয়া গড়ার আহ্বান এইচটিএস নেতা জোলানির। কারো প্রতি প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে একটি নতুন সিরিয়া গড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দামেস্ক দখলকারী প্রধান বিদ্রোহী শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আলী জোলানি। রোববার রাজধানী দখলের কয়েক ঘন্টা পর ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিজয় ভাষণে তিনি এ আহ্বান জানান। এদিকে নির্বাচনের আগে 18 মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর আন্তর্জাতিক শাখার নেতা হাদি আল বাহরা। খবর বিবিসি, রয়টার্স, এএফপি এবং আল জাজিরার। এইচটিএস নেতা আল জোলানি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের পর সিরিয়ার জনগণই এদেশের বৈধ মালিক এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচিত হয়েছে। ইসলামী ইতিহাসে দামেস্কের উমাইয়া মসজিদ বেশ গুরুত্বপূর্ণ। ইসলামী ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দামেস্কে এই উমাইয়া মসজিদে অবতরণ করবেন। সেই মসজিদে দেওয়া ভাষণে আল জোলানি বা আহমদ আল সারা বলেন, আমার ভাইয়েরা, এ মহান বিজয়ের পর পুরো অঞ্চলে একটি নতুন ইতিহাস লেখা হচ্ছে। এই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, নতুন সিরিয়া গড়তে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি সবাইকে এ বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ আপনাদের ব্যর্থ হতে দেবেন না। এ বিজয় সব সিরিয়ানের, তারা সবাই এ বিজয়ের অংশ। ইসরায়েলের গোলান মালভূমি দখল নিয়ে কাতারের কঠোর প্রতিক্রিয়া। সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকায় ইসরায়েলের ভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এই পদক্ষেপকে তারা সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারদের এই বাস্তবতা চাপিয়ে দেওয়ার নীতি এবং সিরীয় ভূখণ্ড দখলের প্রচেষ্টা অঞ্চলটিতে আরো সহিংসতা ও উত্তেজনা বাড়াবে। সম্প্রতি ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে 1974 সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় গঠিত বাফার জোন দখলে নেয়। এই পদক্ষেপটি বাশার আল আসাদ সরকারের পতনের পর পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে। উল্লেখ্য, 1967 সালে যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে।
আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ছাড়া এই দখলদারিত্বকে অবৈধ বলে বিবেচনা করে। এদিকে সিরিয়ার লাতাকিয়া বন্দরের কাছে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নাম প্রকাশ না করা সিরীয় নিরাপত্তা সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা। ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো আমাদের নবাবের এলাকা বাংলা বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে গত ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে একথা বলেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বক্তব্য শুনে তেলেবেগুনে জ্বলে উঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভায় নিজের বক্তব্যের সময় রিজভীর মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন তিনি। বিএনপির শীর্ষ নেতার নাম মুখে না এনেই মমতা বলেছেন, তারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কোনো কারণ নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সংযমের বার্তা দিলেও হঠাৎ বাংলাদেশ ইস্যুতে উচ্চবাচ্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে আলোচনারও পরামর্শ দিয়েছিলেন তিনি। সিরিয়ার সংকটে এবার হরমোন পর্বত ইসরায়েলের দখলে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির সংকটকালীন সময়ে আধিপত্য বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল। রোববার ৮ ডিসেম্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোন দখলের পর সিরিয়ার অংশে থাকা হরমোন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। সোমবার ৯ ডিসেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গক্রমে ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। ১৯৭৪ সালে দুই দেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে ইসরায়েল এ অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা দেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি আর কার্যকর নয়। তিনি বলেন, মন্ত্রিপরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফ এর বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। জরিমানা দিয়ে হলেও দেশে ফিরতে চান মালয়েশিয়া প্রবাসীরা। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের উদ্যোগে চালু হওয়া প্রত্যাবাসন কর্মসূচি রিক্যালিব্রেশন রিটার্ন অবৈধ অভিবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি বছরের ১ মার্চ শুরু হওয়া এই কর্মসূচি ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে। কর্মসূচির আওতায় অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন, যা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার থেকে মুক্তি দিচ্ছে। কুয়ালালামপুরের ইমিগ্রেশন অফিসে অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে, বিশেষত ইন্দোনেশিয়া ও বাংলাদেশ থেকে আসা কর্মীদের। দ্রুত প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য ভোর ৭টা থেকে অনেকে সেখানে হাজির হয়েছেন। ২৬ বছর বয়সী নেপালের নাগরিক যোগেন্দ্র বলেন, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজেই দেশে ফেরার সুযোগ পেয়ে আমি খুশি। অবৈধভাবে থাকার জন্য শাস্তি পাওয়ার ঝুঁকির চেয়ে এই প্রক্রিয়া অনেক সাশ্রয়ী এবং নিরাপদ।